আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার মিষ্টি রসমালাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকে এই রসমালাইয়ের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকে খুবই মজার রসমালাই কীভাবে তৈরি করতে হয় তার জন্য এখানে আমি একটি বাটির মধ্যে আমি দুধ পাউডার নিয়ে নিচ্ছি হাফ কাপ। তারপর এই দুধ পাউডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে সব একসাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। দুধ পাউডার, ঘি আর বেকিং পাউডার এভাবে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এখানে এই স্টেপটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এই মিশ্রণটা কিন্তু একদম হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটি স্বাভাবিক তাপমাত্রায় একটা ডিম নিয়েছি। এই ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে এই পুরো ডিমটা দিব না। আমাদের যতটুকু ডিম লাগবে ততটুকু পরিমাণ ডিম দিয়ে এখানে আমি একদম নরম একটা মিশ্রণ তৈরি করব। রসমালাইয়ের জন্য আমরা যে ডোটা তৈরি করব ওই ডোটা বেশি শক্ত করা যাবে না, এটা একটু নরম করে মেখে নিতে হয়। এখন আমি অল্প অল্প করে ডিম দিয়ে আমি একটা নরম একটা ডো তৈরি করব। এখানে আমি অর্ধেকটা পরিমাণ ডিম দিয়েছি, আমার অর্ধেক পরিমাণ ডিম লেগেছে, আমি বাকি অর্ধেক পরিমাণ ডিম বেঁচে গেছে। এখন আমি এরকম একদম নরম করে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা যত নরম হবে আপনাদের রসমালাই মিষ্টিটা তত সফট হবে, আর যদি শক্ত হয়ে যায় এই ডোটা তাহলে রসমালাই মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি এরকম নরম করে ডোটা তৈরি করে আমি এখন ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিটের মতো এটাকে একটু রেস্টে রেখে দিলে এই ডোটা খুব ভালো করে সেট হয়ে যাবে। আমি এখন 10 মিনিট পর দেখছি, দেখুন এই ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে অল্প করে ঘি মেখে আমি গোল গোল মিষ্টি বানিয়ে নিব। রসমালাই এই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে নিতে পারেন, গোলও করতে পারেন, আবার চাইলে লম্বালম্বি করতে পারেন, আবার চাইলে একটু চ্যাপ্টা ধরনের করতে পারেন। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম করে এর শেপটা করে নিতে পারেন। এখন আমি হাতের মধ্যে ঘি মেখে সবগুলো রসমালাইয়ের মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি। যদি আপনারা একটু বেশি করে দিতে চান সেক্ষেত্রে এর পরিমাপটা বাকি উপাদানের পরিমাপগুলো একটু বাড়িয়ে দিবেন। এভাবে করে আমি সব রসমালাইয়ের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কেজি দুধ। আধা কেজি দুধ দিয়ে এখন আমি এখানের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম। চিনি আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কেউ যদি মিষ্টি বেশি খেতে চান একটু বেশি দিবেন, আর যদি কম খেতে চান কম দিলে হবে। এখন আমি দুধের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিয়ে প্রথম বলক আসার সাথে সাথে আমাদের সে রসমালাই তৈরি করে রাখা মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিব। তার এখানে আমি কিছুটা পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি জাফরান না থাকে তাহলে সেক্ষেত্রে না দিলেও চলবে। এখন প্রথম বলক ওঠার সাথে সাথে আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে চুলা আঁচটা কিন্তু বাড়ানো বা কমানো যাবে না। এই পর্যায়ে চুলা আঁচটা যেরকম আছে ওই পর্যায়ে কিন্তু রেখে দিতে হবে এই রসমালাইটা একদম পুরোপুরি তৈরি করে নেওয়া পর্যন্ত। এখন আমার চুলার আঁচটা মাঝারিতে আছে, আমি এই মাঝারিতে আঁচে রেখেই কিন্তু এই রসমালাইগুলো তৈরি করে নিব। এখন মাঝারি আঁচে রেখেই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নিচ্ছি। তবে যেহেতু দুধ এখানে ঢাকনা দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু বলক উঠে উতরিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে যখনই এটা উতরিয়ে উঠবে ওই পর্যায়ে ফ্রাই প্যানের ঢাকনাটা একটু করে আলগা করে দিলে হয়ে যাবে। যখন এরকম উতরিয়ে উঠতে থাকবে ওই পর্যায়ে এভাবে ঢাকনাটা ধরে এভাবে একটু করে আলগা করে দিলে হয়ে যাবে। এখন এভাবে করে আমি 5 মিনিটের মতো
জাল করে নিচ্ছি। বরাবর আমি 10 মিনিটের মতো জাল করব। 10 মিনিটের ভেতর আমি 5 মিনিট জাল করে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে হাতলটা ধরে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। দেখুন এখন 5 মিনিট পর আমি হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো অনেকটা ফুলে উঠেছে। আমি চুলা আঁচটা কিন্তু বাড়াবো না আর কমাবো না। প্রথম থেকে যেরকম আছে মাঝারি আছে ওইরকম আছে কিন্তু আমি রেখে দিয়েছি। আপনারা যদি চুলা আঁচটা বাড়ান আর কমান এরকম করলে রসমালাই মিষ্টিটা কিন্তু ভালো হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও অপেক্ষা করছি বাকি 5 মিনিট। শুরু থেকে শেষ পর্যন্ত যখন বলক উঠবে ওই পর্যায়ে ঢাকনাটা তুলে একটু করে হালকা করে দিলে হয়ে যাবে। বাস 10 মিনিট পর তৈরি হয়ে গেছে। এখন আমি এই রসমালাইগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে দিচ্ছি। মিষ্টিটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখন এই দুধ থেকে এই মিষ্টিগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। এখন আমি এই মিষ্টিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এখন আমি রসমালাইয়ের জন্য এই মালাটা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 কাপের মতো দুধ দিচ্ছি। এই দুধটাকে জাল করে আমরা হাফ কাপের মতো করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ। এই এলাচটা আপনারা যখন রসমালাইটা তৈরি করবেন ওই পর্যায়ে দুধের মধ্যে দিয়ে দিবেন। আমি দিতে ভুলে গিয়েছি সেজন্য আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন এটাকে চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি নেড়ে ছেড়ে আমি এটাকে একটু ঘন করে নিচ্ছি। যখন ঘন করে নেওয়া হয়ে যাবে এবং মালাটা তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে এই এলাচটা আমি তুলে নিচ্ছি। 1 কাপ দুধকে আমি জাল করে একদম ঘন করে আমি হাফ কাপের মতো করে নিব। তারপর যখন আমাদের মালাটা তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে এই মালাটা আমাদের সেই রসমালাইয়ের যে বাকি দুধটুকু ছিল এই দুধের মধ্যে আমি মিশিয়ে একটু করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমরা যে রসমালাইগুলো অন্য একটা বাটিতে তুলে রেখে দিয়েছি এখন এই মিষ্টির উপর আমি এই মালাইগুলো ঢেলে দিচ্ছি। এভাবে করে আপনারা একবার এই রসমালাই মিষ্টিটা তৈরি করে দেখুন, খুবই ভালো লাগবে। আমি আপনাদের একটা মিষ্টি তুলে দেখাচ্ছি আর এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এই মিষ্টিটা তৈরি হওয়ার পর আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিতে পারেন। দেখুন এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকে এই রসমালাইয়ের মিষ্টির রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।